পক্ষ থেকে প্রত্যেককে জানাই শুভ চতুর্থী। আর আমি কিন্তু এখন যাচ্ছি নর্থ ক্যালকাটাতে। আর নর্থ ক্যালকাটার কোথায় যাব সেটা তো বলবোই, তার আগেই বলি মিতুর সাথে সারাদিনের নতুন একটি পর্বে আপনাদের সকলকে আবারও ওয়েলকাম। আজকে আমি যাচ্ছি নর্থ ক্যালকাটার কাশী বোস লেনে, যেখানে কিন্তু প্রত্যেকবারই ওনারা আমাদেরকে সুন্দর সুন্দর পুজো প্যান্ডেল উপহার দেন। এবারও সেটাই হয়েছে। তো এখানে আমি ছবি দেখে যেটা বুঝেছি সেটা হচ্ছে মহিলাদের ওপর ওনারা কোনো থিম করেছে, তাই প্রত্যেক মহিলার কিন্তু ওখানে যাওয়া উচিত, যেটা আমি দেখে বুঝেছি। তো যাই হোক, কতটা কি হয়েছে সেটা আমি নিজেকেও দেখবো, আপনাদেরকেও সঙ্গে সঙ্গে নিয়ে যাব, দেখাবো। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, সঙ্গে থাকবেন। এবং মিতুর সাথে সারাদিন চ্যানেলটা যারা যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে নিন। ভিডিও ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিন। চলুন প্যান্ডেলে গিয়ে বাকিটা আপনাদেরকে ঘুরে দেখাচ্ছি। এখান থেকে কিন্তু কাশী বোস লেনে কিন্তু মানে প্যান্ডেলের কিন্তু এন্ট্রি এটা। আপনারা চাইলে শোভাবাজার হয়ে আসতে পারেন। শোভাবাজার কিন্তু মেট্রোর গেট নম্বর 1 দিয়ে বেরিয়ে কিন্তু এই প্যান্ডেলে আপনারা আসতে পারেন। ঘড়ির কাঁটা কিন্তু 1:30টার ঘর পার করে গেছে। তারপরেও দেখুন প্যান্ডেলে কিন্তু রয়েছে কিন্তু একটা মারাত্মক কিন্তু ভিড়। আর এবছরে কাশী বোস লেনের ভাবনা হচ্ছে রত্নগর্ভা। আর প্যান্ডেলে ঢুকে আমি যেটা দেখলাম, উপরে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সব শাড়ি ঝোলানো রয়েছে। আর সামনেই যে মূর্তিটা রয়েছে যেটা রেডি করা হয়েছে সেটা কিন্তু রাজা রামমোহন রায়ের একটা মূর্তি কিন্তু এখানটা কিন্তু তৈরি করা হয়েছে। তো আপনারা চারিদিকটা যদি একটু ভালো করে খেয়াল করেন দেখবেন চারিদিকটাই কিন্তু বিদ্যাসাগরের ছবি দেওয়া রয়েছে। এমনকি নারীদের এরকম করে কিন্তু ঘোমটা দিয়ে কিন্তু মুখ কিন্তু ঢাকা রয়েছে। এক কথায় হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এবং রাজা রামমোহন যে নারীদেরকে নিয়ে যে চিন্তা ভাবনাটা ছিল, মানে নারীর শিক্ষা এবং এক কথায় হচ্ছে বাল্য বিবাহ যে বন্ধ করার যে ব্যাপারটা, সেটার উপরেই কিন্তু এই প্যান্ডেলটা কিন্তু তৈরি হয়েছে। আমরা কিন্তু প্রত্যেকেই জানি রাজা রামমোহন রায় এবং ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তারা কি জন্য সমাজে বিখ্যাত ছিলেন। তারা সমাজ সংস্কারমূলক কাজ যেমন করেছেন, তার সাথে সব থেকে যেটা বড় নারীদের জন্য করে গেছেন সেটা হচ্ছে কিন্তু বাল্য বিবাহ রোধ। আর একটা যেটা সেটা হচ্ছে নারীর শিক্ষা। তো এই যে সামনে যেটা আমি নেট দিয়ে ঘেরা যেটা দেখতে পাচ্ছেন, এর ভেতরে ছোট্ট ছোট্ট দুটো পুতুল করা হয়েছে এবং দেখুন মাঝখানে কিন্তু লেখা রয়েছে কিন্তু স্টপ, মানে এই থিমটা করা হয়েছে যে বাল্য বিবাহটাকে স্টপ করার জন্য। কাশী বোস লেন কিন্তু প্রত্যেক বছরই কিন্তু আমাদের কিন্তু সুন্দর সুন্দর প্যান্ডেল উপহার দেন। এবছরেও কিন্তু তাদের ভাবনা চিন্তায় রয়েছে কিন্তু একটা অন্যরকম একটা সৌন্দর্য। তো চলুন সামনে গিয়ে এবার আপনাদের পুরো ভেতরের প্যান্ডেলটা দেখাই। ভেতরে কিন্তু রয়েছে কিন্তু অসম্ভব সুন্দর চোখ ধাঁধানো কিন্তু লাইটিং এর কিন্তু কারুকার্য, সেটা তো আপনারা দেখতেই পাচ্ছেন। কলকাতার কিন্তু বেস্ট পুজোর মধ্যে এই কাশী বোস লেনও কিন্তু একটা অন্যরকম একটা জায়গা নিয়েছে, নেয়ারই কথা। এর আগের বছর যারা দেখেছেন তারা তো জানেন যে কাশী বোস লেন কত সুন্দর একটা প্যান্ডেল আমাদেরকে উপহার দিয়েছিলেন তাদের চিন্তা ভাবনার মধ্যে দিয়ে। এবারও কিন্তু তাই রয়েছে এবং প্যান্ডেলের চারিদিকে দেখুন খোপে খোপে কিন্তু রয়েছে বিভিন্ন নারীদের ছবি, যেমন ইন্দিরা গান্ধী, মাতঙ্গিনী হাজরা, দ্রৌপদী মুর্মু, এরকম কিন্তু অনেকের কিন্তু ফটো রয়েছে এবং নারী শক্তির ওপরে কিন্তু তারা কিন্তু এই থিমটা করেছে। বিশেষ করে কিন্তু যে বাল্য বিবাহ যেটা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এবং রামমোহন রায় যে জিনিসটা কিন্তু প্রতিরোধ করেছিলেন, সেটার উপরেই কিন্তু তাদের এই ভাবনা চিন্তাটা রয়েছে। চলুন এবার মায়ের মূর্তিটা আপনাদেরকে দেখায়, যেটা আরো সুন্দর।
চোখ ধাঁধানো লাইটিং এর সাথে সাথে দেখুন এখানে কিন্তু এই ছবিগুলো কিন্তু করা রয়েছে এবং ছবিগুলো কিন্তু সুতো দিয়ে করা। কিসের ওপরে করা রয়েছে সেটা ঠিক বুঝতে পারলাম না, যেহেতু প্যান্ডেলে ভিড়টাও রয়েছে মারাত্মক, সেই কারণে আপনাদেরকে যে সময় নিয়ে প্যান্ডেলটা ঘুরে দেখাবো সেটা সম্ভব হলো না। তবে প্যান্ডেলটা অসম্ভব সুন্দর, যাদের সম্ভব হচ্ছে অবশ্যই আসুন একবার দেখুন, বিশেষ করে মেয়েরা। চলুন এবার প্যান্ডেলের বাইরে বেরোই। এই ছবিটা এটা দেখুন, এটা কিন্তু পুরোপুরি কিন্তু চালের কিন্তু তৈরি করা হয়েছে, অসম্ভব কিন্তু সুন্দর লাগছে। এটা কিন্তু বেরিয়ে এসে এটা আমি দেখলাম, যদিও এটা একটা অ্যাডভার্টাইজ তবুও সুন্দর। তো আপনারা এতক্ষণ দেখলেন কিন্তু কাশীবোস লেনের দুর্গাপুজো প্যান্ডেল। তো যখন গেছিলাম তখন একরকম ছিলাম, বেরিয়েছে এখন পুরো এত গরম, ভেতরে এত মানুষের ভিড় পুরো। যাই হোক, তো প্যান্ডেলটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে বলবেন, আর ভালো লাগলে একটা লাইক করবেন, নিজেদের মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। আর মেয়েরা অবশ্যই প্যান্ডেলটায় আসুন, মেয়েদের আসা উচিত এবং খুব সুন্দর করেছে আমরা প্যান্ডেলটা। তো যাদের আসা সম্ভব তারা অবশ্যই আসবেন, যাদের আসা সম্ভব নয় তারা আমার এই ভিডিওর মারফতে প্যান্ডেলটা দেখুন, এনজয় করুন। আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী পর্বে, ততক্ষণের জন্য টাটা।